বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব কিভাবে ক্যাডের ভেতরে সিএসভি ইনপুট করতে হয়, অর্থাৎ ফিল্ড ডাটা ইনপুট করতে হয়। তো প্রথমেই আমরা ক্যাড সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি। ক্যাড সফটওয়্যারটা ওপেন করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যেখানে সার্ভে করেছি সেই সার্ভের জায়গাটা কোথায়, বাংলাদেশের কোথায়। তো যেহেতু আমরা এখানে ইউটিএম এ কাজ করেছি, তো ইউটিএম এ কাজ করলে আমরা ক্যাডের ভেতরে এই পয়েন্টগুলোকে ইনপুট করার জন্য যে ফরম্যাটে সাজাতে হয় সেই ফরম্যাট হচ্ছে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে নর্দিং, তারপরে স্ট্রিং, তারপরে আরএল, তারপরে কোড। এবং এই ফরম্যাটটা হইতে হবে সিএসভি নামে। এই যে কমা ডেলিমিটেড সিএসভি এই নামে এই ফাইলটাকে সেভ করতে হবে। যেহেতু আমার এই ফাইলটা সেভ আছে, হ্যাঁ, এত তারিখে সার্ভে করা ফাইল, এই নামে সেভ করতে হবে। তো আমরা সেভ করেছি, অলরেডি এক্সিস্ট। তাহলে আমরা এই ফাইলটা কেটে দিলাম। কেটে না দিলে ক্যাডে ওপেন করা যাবে না। আচ্ছা, ক্যাডে যখন সিএসভি ফাইল ইনপুট করা হয় তখন ক্যাডকে প্রজেকশন দিতে হয়, প্রজেকশন দিয়ে নিতে হয়, তা না হলে সিএসভি গুলো প্রজেকশন অনুযায়ী পড়ে না। তো আমরা প্রজেকশন দেওয়ার জন্য কি করব, ফাইনালি ফাইলে যাব, তারপরে এই যে ড্রয়িং ইউটিলিটিতে গিয়ে এই ড্রয়িং সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে লিখে দিব, ডটটা উঠাই দিয়ে UTM84-46N, এটা বাংলাদেশের 46N এর সাইডে কাজটা করেছি আমরা। তো ওকে দিলাম, তাহলে আমাদের প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেম তৈরি করা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সিএসভি কে এখানে ইনপুট করব। সিএসভি কে ইনপুট করার জন্য আমরা কয়েকভাবে ইনপুট করতে পারি। আমরা এখান থেকে পয়েন্ট ক্রিয়েট করেও ইনপুট করতে পারি। এখানে পয়েন্ট, এই যে ইনপুট পয়েন্ট আছে, এখান থেকেও আমরা ইনপুট করতে পারি। আবার আমরা এই যে ইনসার্টে গিয়ে পয়েন্ট ফ্রম ফাইল, এখান থেকেও আমরা ইনপুট করতে পারি। তো আমরা দুইভাবেই ইনপুট করতে পারি, যার যেটা সুবিধা সে সেটা ইউজ করবেন। আমরা তাহলে ইনসার্টে গেলাম, পয়েন্ট ফ্রম ফাইল, এখানে গিয়ে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব, অ্যাড ফাইল। এখানে এই যে এই তারিখে আমরা ফাইলটা সেভ করেছিলাম 12 তারিখে, এটা ওপেন করলাম। ওপেন করার পরে এটা কিছু সময় নেবে এবং এই ফাইলটা এখানে ইনপুট হয়ে গেল। ইনপুট হওয়ার পরে এই ফাইলটাকে আমি যেই ফরম্যাটে সাজিয়েছি সেই ফরম্যাটটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে, যেমন অটোটেক্সট আপডেটেবল ফরম্যাট। অটোটেক্সট আপডেটেবল ফরম্যাটে হচ্ছে পয়েন্ট আগে, মানে সিরিয়াল নাম্বার আগে, তারপরে নর্দিং, তারপরে স্ট্রিং, এলিভেশন, তারপরে হচ্ছে আপনার ডেসক্রিপশন, দেন ওকে দেব। ওকে দেওয়ার পরে ডাটা পড়ে গেল। এখন আমি জেড স্পেস ই স্পেস, এই হচ্ছে আমার সার্ভে ডাটা। তো সার্ভে ডাটাগুলোকে, এই পয়েন্টগুলোকে অনেক সময় অনেকভাবেই অনেকেই চেঞ্জ করে। তো এখানে অনেকেই স্কেল কমাই দিয়ে চেষ্টা করে কমানোর জন্য, 1:100 দিয়ে কমানোর চেষ্টা করে, 100। অনেকে 1:150 দিয়ে কমানোর চেষ্টা করে। তো আসলে ক্যাডের রেশিওটা 1:1000 স্কেলে রাখাটাই উত্তম, কারণ 100 সমান সমান 1 মিটার, যেটা যেটা রিজনেবল এবং বাস্তব। এইখানে 1:1000 করে রাখলে ভালো হয়। তো আমরা এখন এই পয়েন্টগুলোর আকার আকৃতি চেঞ্জ করব। তো এইখানে এই পয়েন্টগুলোর আকার আকৃতি চেঞ্জ করার জন্য এই যে পয়েন্ট গ্রুপ নামে যে অপশনটা আসছে, এইখানে প্লাস আইকনে ক্লিক করব এবং অল পয়েন্ট উপরে রাইট ক্লিক করে এই প্রপার্টিজ করব। প্রপার্টিজ বক্স আসলো, প্রপার্টিজ বক্সের মধ্যে এইখানে দেখা যাচ্ছে পয়েন্ট স্টাইল।
আমরা ফার্স্টে পয়েন্ট স্টাইলে যাব। পয়েন্ট স্টাইলে গিয়ে এখানে অনেকগুলো পয়েন্ট আছে। ইচ্ছা করলে আমি এখান থেকেও আমার ইচ্ছে মতো আমি পয়েন্ট অ্যাড করেও এখান থেকে নিতে পারি এটাকে। তো আমরা যেহেতু ফার্স্ট এই অটোক্যাড পয়েন্ট এর সিস্টেমটা দেখতেছি, তার কারণে আমরা প্রথমে অটোক্যাড মার্কারটাকে চেষ্টা করবো অ্যাড করার জন্য। তো এখানে দেখা যাচ্ছে ক্রস মার্ক, এর সাথে আমি একটা গোল সার্কেল দিয়ে দিলাম। সার্কেল যদি আমি না চাই তাহলে বক্স দিতে চাই, বক্স বক্স দিলে এইটাকে আমি উঠাই দিলাম, সার্কেলটাকে সার্কেল উঠাই দিলাম, সার্কেল নেই। এখন সার্কেল দিলে আবার সার্কেল হয়ে যাবে। যাই হোক, এখানে অনেকগুলো অপশন আছে, এখানে যার যেটা পছন্দ হয় সে সেটা করবেন। আর এখানে পয়েন্ট ওয়ান দিলে আমার এই মার্কারটা অনেকটা ছোট হবে এবং দেখতেও সুন্দর হবে। এরপরে আসি আমি পয়েন্ট লেভেল স্টাইল, অর্থাৎ এইখানে আমি ডেসক্রিপশন দিব, অথবা আরএল যদি চেক করি তাহলে আরএল চেক করব। এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে আমরা দুইটা কাজ করব, যেটা আছে ডেসক্রিপশন অনলি অথবা আরএল। যদি আরএল দেখার প্রয়োজন হয় তাহলে আমরা আরএল ইউজ করব। ডেসক্রিপশন তো ডেসক্রিপশনে সিলেক্ট করার পরে এইখানে যে এই আইকন, এইখানে আই আইকনে ক্লিক করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের ডেসক্রিপশনটাকে একটু ছোট দেখব। এখানে 2.5 দেওয়া আছে হাইট, আমরা এটাকে কমায় 0.5 দিলাম এবং এই ক্রস মার্ক থেকে পয়েন্টটা 0.7 মিটার দূরে দেখাচ্ছে, 7 mm দেখাচ্ছে দূরে। তো আমরা এটাকে 0 করে দেব। 0 করে দিলে পয়েন্টটা কাছাকাছি দেখাবে। যেন এখন কিন্তু সব পয়েন্টগুলাই দেখাচ্ছে। পয়েন্টের ডেসক্রিপশনটা আর একটু ছোট করতে হবে, একটা বড়ই লাগতেছে, আমরা আর একটু ছোট করে দিতে পারি। এখানে ক্লিক করার পরে 0.1 দিই, 0.1 দিলে মোটামুটি একটু সুন্দর দেখা। ব্যাস। তো আজকে আমরা দেখলাম কিভাবে অটোডেস্ক সিভিল 3D-তে সার্ভে করা ডাটা ইনপুট করতে হয়। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব কিভাবে ডিজিটাইজ করে। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, সবাইকে শুভেচ্ছা জানাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।